হ্যালো গাইস, আর মাত্র 13 থেকে 14 দিন পর কিন্তু আমাদের OB47 আপডেটটা কিন্তু চলে আসবে। আদৌ কি জানো যে OB47 আপডেটের পরবর্তী বাডিমার টোকেন স্টোরটা কোনটা হবে? এছাড়া আর মাত্র 10 থেকে 12 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কিন্তু চলে আসবে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন গান রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটা আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর রিলেটেড। আচ্ছা, বর্তমানে যে আমাদের গেমের মধ্যে ওয়েপনের একটি ইনকিউবেটর চলছে, এটা কিন্তু আর মাত্র 17 দিন আছে। এটা যাওয়ার পর যতটুকু জানা গিয়েছে পরবর্তী মাসে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 যে ইনকিউবেটরটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখো গাইস, প্রত্যেকবারই কিন্তু আমাদের উইন্টারের সময় কিন্তু পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন করা হয়। আশা করা যাচ্ছে যে এবারও কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো MP40 স্কিন না থাকে আর এগুলো বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারবে। মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আসবে, এটা কিন্তু আমাদের এই মাসে আসবে না। তোমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখবা যে প্রত্যেক মাসে কিন্তু আমাদের গেমের মধ্যে 2টা করে কিন্তু ইনকিউবেটর রিটার্ন করা হয়। এক্ষেত্রে এই মাসের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটি কিন্তু হবে আমাদের বান্ডেলের। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে বান্ডেলের ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ক্রিমিনাল বান্ডেলের ইনকিউবেটরটা। আশা করি তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্টটা চলছে, আর হ্যালোন ইভেন্ট স্পেশাল যে আমাদের ক্রিমিনাল বান্ডেলের ইনকিউবেটরটা আনা হবে এটা কিন্তু গেনার ফ্রি ফায়ার অফিসিয়াল টেলারের মাধ্যমে জানাই দিচ্ছে। হয়তোবা তারা একটু বেশি দেরি করে ফেলছে, তবে টেনশন নিও না, যেহেতু টেলারটা প্রকাশ করেছে অবশ্যই কিন্তু ক্রিমিনাল বান্ডেলের ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। দেখো, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট চলছে, যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আর বেশি দিন নেই, মোটামুটি 2 থেকে 3 দিন পর কিন্তু এটা আমাদের গেম থেকে চলে যাবে। এটা চাওয়ার পর পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা যখনই আসুক না কেন সেটা কিন্তু আমাদের ক্লাস থিমের উপরে দেওয়া হবে। আর যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্লাস বিগের নামে একটি ওয়াল স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেন আইটেমটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি প্লাস ইউনিক করা হয়েছে। আর এটা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের দ্য ওয়ান যে ওয়াল স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর দ্য ওয়ান ওয়াল স্ক্রিনের পাশাপাশি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের রুইন্স ক্লোসাস বলে একটি ওয়াল স্ক্রিন রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের কালার ভাইব যে ওয়াল স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। তো যেটা আমি তোমাদের বললাম যে পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা যখন পরিবর্তন হয়ে যাবে, এই 4টা ওয়াল স্ক্রিনে তোমরা কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর লক্ষ্য করো বর্তমানে কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা ছাড়া কিন্তু ভালো কোনো রয়্যাল ইভেন্ট চলছে না। তবে খুবই শীঘ্রই কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি রয়্যাল ইভেন্ট দেওয়া হবে, যে রয়্যাল ইভেন্টের প্রিএক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গ্রোজা গানের একটি লেজেন্ডারি স্কিন। আর গানটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা ডেঞ্জারাস করা হয়েছে। এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর গ্রোজার স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল যে কাটান স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। কাটান স্কিনটা ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ব্যাকপ্যাক স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু থাকবে। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে পিকআপ গাড়ি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু দেখতে পাবো। তোমাদের যদি হ্যালোন ইভেন্ট স্পেশালি 4টি লেজেন্ডারি আইটেম ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। দেখো, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে বইয়া চ্যাপ নামে কিন্তু একদমই ফালতু একটা ফ্যাড ইভেন্ট চলছে। এটা থাকা অবস্থায় আমরা কিন্তু আরো 2টা ফ্যাড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে বইয়া কোলাবরেশনে স্পেশাল ডিজাইন করা আমাদের ফিস্ট স্কিন রিলেটেড একটি ফ্যাড ইভেন্ট। এটা কিন্তু 20 তারিখে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, তার মানে আর বেশি দিন নেই, আর মাত্র 2 দিন পর কিন্তু এই ফ্যাড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়েছে। আর এটার পরবর্তী ফ্যাড ইভেন্টটা কিন্তু দেওয়া হবে আমাদের 26 তারিখে, যেটার প্রিএক্সেসটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্লু লক কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের এই ফ্যাড ইভেন্টটা ডিজাইন করা হয়েছে, যেখানে আমাদের ব্লু লক কোলাবরেশন স্পেশাল একটি বান্ডেল এবং আমাদের কিন্তু একটি লুটবক্স স্কিন রাখা হবে। এখানে আমাদের ইভেন্টের মেন আইটেমটি কিন্তু হচ্ছে আমাদের বান্ডেলটা, যেখানে মাত্র তোমরা 1100 ডায়মন্ড খরচ করে কিন্তু বান্ডেলটা নিয়ে নিতে পারবে। আর পাশাপাশি ফ্যাড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ব্লু লক কোলাবরেশন স্পেশাল যে লুটবক্স স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। যেটা আমি তোমাদের বললাম যে এই ফ্যাড ইভেন্টটা কিন্তু 26 তারিখে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। দেখো, তোমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছিলাম, তবে যেটা আমি খেয়াল করলাম যে ফ্রি ফায়ারের সাথে কিন্তু আমাদের ইউটিউবের একটি কোলাবরেশন আছে। ইউটিউব এবং ফ্রি ফায়ার রুলস অনুযায়ী কিন্তু এটা করাটা একদমই ইনলিগাল, যার কারণে কিন্তু একটা স্ট্রাইকও আমি খাইছি। তবে সোজা আঙুলে ঘি না আসলে কিন্তু অবশ্যই আঙুলটা একটু বেঁকাতে হবে। আমি খুবই টেকনিক্যালি কিন্তু ভিডিওগুলো আবার আপলোড করবো 3 দিন পরে, কারণ 3 দিন পর কিন্তু আমার স্ট্রাইকটা চলে যাবে। দেখো, যেহেতু একটা স্ট্রাইক খাইছি চ্যানেলটা কিন্তু একটু ডাউন হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবে, যেন আগের মতো কিন্তু চ্যানেলটা হাইপ থাকে। আর এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। এক্ষেত্রে তোমরা কিন্তু সবার আগে কিন্তু নোটিস পেয়ে যাবে যে কখন কি করতেছো। টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইমোট রয়্যাল ইভেন্ট চলছে না, তবে FFWS কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, কারণ FFWS কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট ডিজাইন করা হয়েছে। এই যে ফ্ল্যাগ ইমোটটা দেখতে পাচ্ছ, এই ইমোটটা কিন্তু আমাদের FFWS 2024 স্পেশাল কিন্তু ডিজাইন করা। এটা নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে ইমোট রয়্যাল ইভেন্টের প্রিএক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর প্রিএক্সেস
পিক্সেস অনুযায়ী কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 3টা ইমোট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে FFWS কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা থ্রোন ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবার ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু FFWS কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা নতুন যে আমাদের ফ্ল্যাগ ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু FFWS কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা দা FFWS ড্যান্স যে ইমোটটা রয়েছে এটা কিন্তু থাকবে। একটু অপেক্ষা করো, খুবই শীঘ্রই কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর দেখো লাস্ট টাইম কিন্তু আমাদের গেমের মধ্যে উরা কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি প্রোফাইল অ্যানিমেশন আসলো। এরপর এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম প্রোফাইল অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছি না। তবে টেনশন নিতে হচ্ছে না, হয় এই মাসে আর তা না হলে কিন্তু পরবর্তী মাস, ইট মিনস ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই যে প্রোফাইল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, ইট মিনস বিয়া কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা আছে এটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফ্যাড এলিমেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। খুব বেশি না, মাত্র 1100 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু এই সুন্দর প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো প্রোফাইল অ্যানিমেশন না থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। দেখো বর্তমানে কিন্তু বিয়া কোলাবোরেশন স্পেশাল আমাদের বান্ডেলে একটা রিং রয়্যাল ইভেন্ট চলছে। এটা কিন্তু আর বেশি দিন নেই, মোটামুটি 3 থেকে 4 দিন পর এটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এটা যাওয়ার পর পরবর্তী রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু আসবে আমাদের 23 তারিখে, যেটার প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 23 তারিখ ঠিক ভোর 4:01 আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল যে আইস্যাগের রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যে রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আইস্যাগের টিম জেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। এটা কিন্তু আমাদের টেলোড সেকশনের একটি বান্ডেল হবে, যেটা কিন্তু দুইটা পার্ট থাকবে, একটা কিন্তু বেসিক আর একটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ। আর বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের আইস্যাগি অ্যাওয়ারনেস যে ইমোটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। ইমোটা লেজেন্ডারি আছে, তবে আহামরি এত সুন্দর না যে আমাকে নিতেই হবে। অ্যাট দ্য লাস্ট আইস্যাগি রিং রয়্যাল ইভেন্টে কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে ওয়ালে স্ক্রিনটি রয়েছে এটা কিন্তু রাখা আছে। তো তোমরা রেডি? তো 23 তারিখে আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল রিং রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য। আর আমাদের 29 তারিখে যে রিং রয়্যাল ইভেন্টে আসবে নাগে রিং বলে, এটা ডিটেইলসটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই রিং রয়্যাল ইভেন্টেও কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নাগে টিম ভি বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমাদের এটা টেলর বান্ডেল, যেটারও কিন্তু আমাদের দুইটা ভার্সন থাকবে, একটা কিন্তু বেসিক আর একটি কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ। বেসিক ভার্সনটি তোমরা কিন্তু স্পিন করে কিংবা কিন্তু তোমরা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু বের করে নিতে পারবে। তবে আমাদের কাস্টমাইজ যে ভার্সনটি রয়েছে এটা কিন্তু তোমাদের আনলক করতে হলে অবশ্যই কিন্তু স্টোর থেকে টোকেন কিনে কিন্তু আনলক করতে হবে। ইভেন্ট আসলে অবভিয়াসলি কিন্তু দুইটা বান্ডেলই আমি তোমাদের আনলক করে দেখিয়ে দিব। দ্যাটস ওয়াই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কত কি ডায়মন্ড লাগবে এটা আনলক করতে সেটা জানার জন্য। নাগি টিম এই দুটি ভি বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের নাগি ট্র্যাপিং যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। ইমোটার কনসেপ্ট, অ্যানিমেশন প্লাস টাইম ডিউরেশন সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে ইমোটা সত্যি অনেকটা ভালো লেগেছে। এন্ড অ্যাট লাস্ট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ফার্মাস গানে একটি স্কিন ডিজাইন করা হয়েছে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল, সেটা কিন্তু রাখা আছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের কিন্তু রেঞ্জ মাইনাস। আর যেটা আমি তোমাদের বললাম যে 29 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি রিং রয়্যাল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু গেমের মধ্যে কোনো রকম মুখোশ ইভেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না। আমি তোমাদের বলি এই মাসে কিন্তু আমাদের আর কোনো মুখোশ ইভেন্ট আসবেও না। আমার জানা মতে একবার নেক্সট মান্থে তোমরা কিন্তু বুয়া কোলাবোরেশন স্পেশাল একটি মুখোশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে মুখোশ ইভেন্টে কিন্তু আমাদের মোট দুইটা অ্যানিমেশন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার জোক ড্যাশ অ্যানিমেশনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মুখোশ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি অ্যানিমেশন হিসেবে কিন্তু আমাদের গার্ডিয়ান ড্রাসেন যে অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। আমার দেখা মতে দুইটা অ্যানিমেশন কিন্তু অনেকটা লেজেন্ডারি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা বের করে নিও। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, হ্যালোন ইভেন্ট স্পেশাল খুবই শীঘ্রই কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। যে রিং রয়্যাল ইভেন্টের প্রি-অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেখানে আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট থাকবে। আর এই 4টি লেজেন্ডারি আইটেম রেটের মধ্যে একটি কিন্তু হচ্ছে হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেইন টপ বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু অনেকটা সুন্দর, বিশেষ করে এটা হেয়ার স্টাইল প্লাস আমাদের যে টপটা রয়েছে ইট মিনস জামাটা, এটা কিন্তু অনেকটা সুন্দর ছিল। আর এটা বাদে রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকবে। আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার জানার মতে খুবই শীঘ্রই কিন্তু এই রিং রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবল হয়ে যাবে। এখন দেখো যদি আইটেম রেটগুলো তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার ব্যাপাসের আপডেটের দিকে আসা যাক। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের 2025 সালের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে ব্যাপাসের কিন্তু ডিটেইলসটা আমার হাতে চলে আসছে। তবে সেটা কিন্তু হচ্ছে আমাদের পিকচার আকারে, যেটার প্রি-অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন ভাই যে দেখাবে তোমাকে কিন্তু এভাবে ফটো দেখাবে, কেউ কিন্তু ভিডিও দেখাতে পারবে না। যখন ভিডিও আসবে অবভিয়াসলি কিন্তু আমি তোমাদের জানুয়ারি মাসে ব্যাপাসের রিভিউটা কিন্তু ভিডিও সহকারে দেখিয়ে দিব। আচ্ছা, এবার ফেব্রুয়ারি মাসে আমাদের ব্যাপাসের রিভিউটা দেখো, যেটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যাপাসের কনসেপ্টটা সুন্দরই লাগছে। আমরা কিন্তু একদম টেনশন করো না, খুবই শীঘ্রই কিন্তু এই দুটো ব্যাপাসের রিভিউ কিন্তু আমি তোমাদের করে দিব। তবে নেক্সট মান্থের যে আমাদের ব্যাপাসটা আসবে এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে ব্যাপাস, যেটার প্রি-অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে ব্যাপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ফালতু করা হয়েছে। এটা টপ আর হেডটা কিন্তু ইউজ করার মতো, তার বাদে বাকি পার্টটা কিন্তু ইউজ করতে গেলে তোমরা খেলতে পারবে না। আর ফিমেল বান্ডেলটা ছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের ডাবল পিস্তলে কিন্তু একটি স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটা ব্যাকপ্যাক স্কিন থাকবে, যেটা দেখতে আমার কাছে একটু
ভালো লাগে না। আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে